আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়ালের কততম জুমা? তৃতীয় জুমা না? শাওয়ালের তৃতীয় জুমা। আমরা ঈদের পরের দিন একটা পেয়েছি, তারপরে একটা পেয়েছি, আজকে আমরা পেলাম আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে ভালো আছি ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখছে। আসলে আমাদের বর্তমান সময় খুব কঠিন একটা সময় আমরা কাটাচ্ছি। আজকে বৈশাখ মাসের কত তারিখ জানা আছে? বৈশাখ মাসে কয়দিন যায়? 13 তারিখ। আমরা আমাদের সময়ে তো আমরা দেখেছি যে এই বৈশাখ মাসের শুরুর দিকে বা জ্যৈষ্ঠ মাসের দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ বাতাস বৃষ্টি এগুলো হতো, তাই না? আম জোরে জোরে পড়তো। এখন কি এগুলো দেখা যায়? দেখা যাচ্ছে না। আজকে আমরা প্রাকৃতিক নিয়ে একটু কথা বলবো। যদিও আমার আলোচনা ছিল হজের বিষয়, কিন্তু আসলে সময়ের কারণে অনেক সময় অনেক কিছুকে স্থগিত রেখে কিছু আলোচনা নিয়ে আসতে হয়। কথা ঠিক না? সময় উপযোগী কিছু কথা না বললে নয়, যা আমাদের জানা হয় বললে কি হয়? জানা হয়। আজকে আলোচনার বিষয় বৃষ্টি অনাবৃষ্টি। আলোচনার বিষয় কি? বলেন তো, আলোচনার বিষয় কি? বৃষ্টি অনাবৃষ্টি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে মনে হয় গত জুমা কি তার আগের জুমা বলছি কিনা, মানুষের খাদ্য কত প্রকার মনে আছে? মনে নেই? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। বাতাস, এরপরে তরল খাবার পানি জাতীয়, এরপরে একটা খাবার আছে শক্ত জাতীয়। কি কি বলেন তো? বাতাস, তরল জাতীয়, শক্ত খাবার। কেন জানেন না? একটু মাঝে মাঝে চিন্তা করবে, নিজেদের ঘরেই তো আছে। আমাদের যখন বাচ্চা হয়, আমাদের বাচ্চাগুলো দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তার জন্য কি নির্ধারণ করেন? বাতাস। অনেক সময় দেখবেন ডাক্তাররা যখন একটা মা যখন প্রসব করে, ডাক্তাররা যখন তাদের হাতে নেয় বাচ্চাটাকে এরকম মানে পার উপর দিক করে, মাথা নিচের দিক করে, পিঠের মধ্যে এরকম বাইরে। এটাকে দেখছেন কখন? না দেখলে ইউটিউবে সারা দিয়ে দেখবেন। পা উপর দিক করে, মাথা নিচ দিক করে, কি করে? অনেকখানে এরকম হাতের তালু দিয়ে তাকে বারবার দম করে পেটে পিঠে। কারণ কি জানেন? তার বাতাসের প্রয়োজন। বাতাস যদি না থাকে মানুষকে বাঁচবে কথা বলে। তাহলে মানুষ বাঁচার একটা উপকরণ হলো
বাতাস। যদি বাতাস কোথাও জাম থাকে তো বাচ্চারা এরকম করে পান উপর দিক দিয়ে মাথা নিচের দিক করে এরকম ভাবে বাঁধে, যাতে বাতাসটা ক্লিয়ার হয়, তার শ্বাস প্রশ্বাসটা কি হয়, ক্লিয়ার হয়। বারবার তারা চেষ্টা করে। যখন বাতাস পেল, এরপরে দেখবেন ওই বাচ্চাটার জন্য কি মায়ের পেট থেকে বাইরে ঘর করে ডাল আলু ভর্তা ভাত, গোস্ত মাছ, খিচুড়ি, কি খাবার দেয়, কি খাবার, দুধ। সেটা হোক কিনে, সেটা হোক মায়ের থেকে দুধ খাওয়াইতে হবে। তার মানে পানি জাতীয় তরল খাবার তাকে কি করতে হবে, খাওয়াইতে হবে। কতদিন খাওয়ায়? 2 থেকে 2.5 বছর, 30 মাস। এই 30 মাসে আমরা আমাদের মায়ের কতটুকু দুধ খেয়েছি আমাদের কিন্তু জানা নাই। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন প্রায় 12 থেকে 14 মণ দুধ আমরা খাই। বৎসরে কত মণ? বৎসরে 12 থেকে 14 মণ দুধ আমরা খাই। আমি আপনি সকলে খেয়ে মানুষ হয়েছে আমাদের মায়ের স্তন থেকে। 6 মাস যাওয়ার পরে বাচ্চাকে এবার ডাক্তার কি খাবার দিল? একটু শক্ত খাবার। কথা ঠিক না? বলে যে আপনারা যা খাবেন তাই একটু একটু করে কি করে করে ওকে খাওয়াবেন। তাহলে আমরা খাবার কয় রকমের পেলাম? 3 রকমের পেলাম। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, শক্ত খাবার না হলে মানুষ বাঁচে। শক্ত খাবার না হলে মানুষ বাঁচতে পারে, কিন্তু তরল খাবার না হলে মানুষ কখনোই বাঁচে না। কি খাবার না হলে? তরল খাবার না হলে মানুষ বাঁচে না। একজন মুমূর্ষু রোগী বিছানায় শায়িত, আপনাদের অনেকের ভয় থাকতে পারে, দেখবেন ভাত খাচ্ছে না, শুধু ফল জুস এটা সেটা ফলের রস এগুলো খেয়েই সে 1-2 বছর কাটাচ্ছে। আছে না? আছে। তো মানুষের প্রধান খাদ্য শক্ত খাবার নয়, মানুষের প্রধান খাদ্য হচ্ছে তরল খাবার। আমি কেন এই কথাটা বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি প্রাণীগুলোকে সৃষ্টি করেছি পানি থেকে। কিসে থেকে? পানি থেকে। আমাদের সাথে সম্পর্ক কিসের? পানির সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক মাটির। আমরা মাটি থেকে সৃষ্টি, আমরা পানি থেকে সৃষ্টি। আমাদের সম্পর্ক বাতাসের সাথে। কেন? আমরা বাতাসের থেকেও সৃষ্টি। আল্লাহ তাআলা বলেছেন, যার কারণে পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। পানির সাথে আমাদের সম্পর্ক। মাটি ছাড়া আমরা বাঁচতে পারি না, মাটির সাথে আমাদের সম্পর্ক। কারণ মাটি যদি জমিনে, মাটি যদি না থাকতো, জমি যদি না থাকতো, গাছপালা, শস্য, ফল মূল এগুলো কোথা থেকে হতো? কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন আমাদেরকে, মাটির জমিন দিয়েছেন আমাদের জন্য। তো পানি এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 63 জায়গায় করেছেন। কত জায়গায়? 63 জায়গায় আল্লাহ পানির বিষয়ে আলোচনা করেছেন। তাহলে অবশ্যই আমাদের জানা দরকার পানি আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা ঠিক না? কেন আল্লাহ 63 বার তার কোরআনে বর্ণনা করলেন? আর সেই পানি না থাকার কারণে আজকে আমরা হাহাকার। প্রচন্ড গরম, জমি ফেটে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, গাছপালায় ফসল হচ্ছে না, যা হয়েছে তা শুকিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যদি হয়, এটা সম্পূর্ণ আযাব আর গজব ছাড়া কিছুই নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন আজিজে মিশর সে দেশের বাদশা, যখন দুর্ভিক্ষ হলো 7 বছর। কত বছর? 7 বছর। এই দুর্ভিক্ষ প্রধানতম হাতিয়ার ছিল হলো পানি ছিল না। 7 বছর দুর্ভিক্ষ প্রধান কারণ কি ছিল? বৃষ্টি ছিল না। সালেহ
আল্লাহ তাআলা গজব দিয়েছেন অনাবৃষ্টির কারণে। 3 বছর বৃষ্টি ছিল না। কত বছর? 3 বছর। কত বছর? 3 বছর। আর ইউসুফ আলাইহিস সালামের সময় 7 বছর। 7 বছর। তাহলে বৃষ্টি না দেওয়ার পিছনে আল্লাহর নারাজি, আল্লাহর নাকশ এবং আমাদের জন্য শাস্তির কারণ। তাহলে এই বৃষ্টি আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছিলেন সে সময়ও প্রায় 1 বছরের মতো বৃষ্টি ছিল, পুরো 1 বছরের মতো বৃষ্টি ছিল। তাহলে অনাবৃষ্টি এটা নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে আগেও ছিল। কেন ছিল বলেন তো? কেন ছিল? আমাদের পাপের শাস্তির কারণে। আমাদের জন্য গজব ছিল। কেন ছিল? অনাবৃষ্টির কারণ কি? আল্লাহর গজব আমাদের। তাহলে এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই কিনা? কথা বলেন। বলে চাই। হয়তো বুঝতেছেন না, শহরে আছেন বুঝতেছেন, গ্রামে পানির যে কি প্রয়োজন, ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি টাকা হলে 1800 টাকা, 2000 টাকা, 1500 টাকা হলে 1 বস্তা 25 কেজি চাউল কিনে খাচ্ছেন, টের পাচ্ছেন না। আর ওই 25 কেজি চাউল বাঁচানোর জন্য কৃষকরা অনেক কষ্ট করতেছে। ওই দিনাজপুর থেকে, ওই নবাবগঞ্জ থেকে, বিভিন্ন রাজশাহী থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি চাউল না আসতো, টাকা থাকবে চাউল পাবেন না। আমার ভাইরা, এই জন্য আমরা এই গজব আল্লাহর কাছে চাই না, এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই। রাজি? কথা বলে আলোচনার বিষয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একসঙ্গে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 21, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এক নাম্বার আল্লাহর শব্দ লাগাইলে, হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করবে? আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমরা কেন আপনার ইবাদত করব, আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও, এই জন্য তোমরা ইবাদত করবা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর এইটা মনে করে যখন তোমরা আল্লাহ ইবাদত করবা, আল্লাহ বলে তখন তোমরা মুত্তাকি হয়ে যাবা। তাহলে আল্লাহ প্রথম শর্ত লাগালে তোমরা আমার কি করো? ইবাদত করো। ইবাদত করো। বুঝো আল্লাহ শুরুতেই বললেন তোমরা আমার ইবাদত করো। কেন করব? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের কাছে ইবাদত করার অনুমতি দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক কি? তাহলে যদি ইবাদত করি কি হবে? আল্লাহ বলেন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। যাতে তোমরা কি হও? মুত্তাকি হও। তিনটা কথা এখানে। ইবাদত করো। কেন করবো? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে করলে কি হবে? আল্লাহ বলেন তোমরা কি হবা? মুত্তাকি হবা। রব্বুল আলামিনের পরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন, কেমন করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। শুধু সৃষ্টি করেছে আল্লাহ, কথাই বলে জানতো হননি। রব্বুল আলামিন পরে আল্লাহ সূরা বাকারা 22 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজqan লাকুম ফালা
تعلمون ربنا العالمين সূরা বাকারার 22 নম্বরে তার পরিচয় দিচ্ছেন সেই প্রতিপালকের যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন জমিনকে কে বানালেন আল্লাহ জোরে বলেন আল্লাহ এর জবান খুলে থাকবে তা গুনাহ হবে কারণ আল্লাহ যদি ভোট না দেন জবান যদি না খোলেন তাহলে বোঝা যাবে আপনি কিছু কিছু ক্ষেত্রে মুখ বন্ধ রাখা যায় না মুসলমান মুখ বন্ধ রাখলেও দোষ সমস্যা আছে একত্ববাদের ঘোষণা যত জায়গায় আসবে জবান খুলতে হবে কি করতে হবে জবান খুলতে হবে সব জায়গায় নীরবতা পালন করা যাবে না তাহলে আপনার ইমান নিয়ে টানাটানি আছে আল্লাহ বলেন যে তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন কে বিছানা বানালেন আল্লাহ বলেন যিনি বানিয়েছেন এবং আকাশকে ছাদ রূপে আকাশকে আল্লাহ ছাদ বানালেন জমিনকে আল্লাহ বিছানা বানালেন আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ বলেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি তারপর তার মাধ্যমে তোমাদের জীবিত রূপে ফল ফলাদি উৎপন্ন করেছি আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে ফল ফলাদি উৎপন্ন করার জন্য সুতরাং তোমরা আল্লাহর কোনো শরীক স্থাপন করবে না শরীক স্থাপন করবে না যখন তোমরা সব বিষয় জানো কারণ আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই আল্লাহ বলেন আমি জমিন বিছানা বানালাম আকাশকে ছাদ বানালাম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম ফল ফুল উৎপন্ন করলাম এই জন্য তোমরা জানার পর আমি আল্লাহর সঙ্গে আর কাউকে তোমরা শরীক বানাইও না আল্লাহ রব্বুল আলামিন বলেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইqa ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله এখানে বলছে إله مع الله কে আছে আমি আল্লাহ ছাড়া আর কে কখন এই কথা বললেন আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি নাযিল করলাম ঋতু জমি একটা নববধূ যখন গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয় ঋতু জমি বৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে সেজন্য তার গর্ভে ধারণ করার জন্য বৃষ্টির ফোঁটাকে গ্রহণ করে নেব এরপরে ফল ফুল শস্য শাক যা কিছু তোমরা খাও তোমাদের জন্য আমি যা রিজিক হিসেবে রেখেছি সব সে জমিন থেকে উদ্গত করা শুরু করে দিয়েছে এরপর আল্লাহ বলছে ইলাহুম মা'আল্লাহ আমি বললাম সেই আল্লাহ আমার ভাইরা তাহলে বোঝা গেল জমিন ফল ফুল ফসল হওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই আছে আরো জোরে বলেন আছে বৃষ্টির প্রয়োজন ছাড়া বৃষ্টি ছাড়া জমিনে কিছুই হবে না সব মরে যাবে কি হবে বলেন সব মরে যাবে বৃষ্টির সঙ্গে আল্লাহ জমিনের সম্পর্ক করে দিয়েছেন রব্বুল আলামিন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেন আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই আফালা আল্লাহ বলেন যারা কুফর অবলম্বন করেছে তারা কি জানে না আকাশমণ্ডলী পৃথিবী রুদ্ধ ছিল কি ছিল আকাশমণ্ডলী আর পৃথিবী কি ছিল স্তব্ধ ছিল কোনো দরজা খোলা ছিল সব বন্ধ ছিল লক করা ছিল লক ছিল সব স্থবির অবস্থায় ছিল আল্লাহ বলেন সবকিছু আমি স্থগিত করে রাখছিলাম
তারপর আমি তা উন্মুক্ত করি, গেট খুলে দেই এবং পানি হতে প্রাণ সবকিছু সৃষ্টি করি। পানি হতে সবকিছু সৃষ্টি করে। কেন করলে? মানুষের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য, প্রাণী জগতের জন্য। তাহলে বোঝা গেল আগে কি ছিল? বদ্ধ ছিল। পরে আল্লাহ কি করলেন? সব খুলে দিলেন। যখন মানুষ সৃষ্টি করলেন, পশু পাখি যখন সৃষ্টি করলেন, সব খুলে দেওয়া হলো। এরপর রব্বুল আলামিন বলেন, তবু কি তারা ঈমান আনবে না? আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের পিছনে ঘোরে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষকে মানুষ বড় মনে করে, ক্ষমতার দাপট দেখায়, আমরা সবকিছু বললাম, আমরা সবকিছু পারি। আল্লাহ বলে তোমরা এত কিছু করো, তাহলে এখন বৃষ্টি নাই, তোমরা বৃষ্টি আনাবো দেখি। আমরাই সবকিছু পারি। অনেক দাম্ভিকতার সাথে মানুষ অনেক গর্ব করে, আমি এই সেই অমুক তমুক, আমরা এটা করছি না, তাই না? আল্লাহ বলে বৃষ্টি আনা দেখি। রব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। দুনিয়ার মানুষ, তোমার কি এমন ক্ষমতা আছে? ও দুনিয়ার মানুষ, তোমাকে যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও, একটা মুসুরির ডাল, তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান আর বৈজ্ঞানিকের মাথা যদি একত্রিত করা হয়, আর সমস্ত মগজগুলো যদি একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও, একটা চাউল বানাও, আল্লাহ বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। একটা মুসুরির ডাল বানার ক্ষমতা কারো নাই। বানাতে পারবে না। কেন পারবে না? চায়নারা ডিম বানাচ্ছে না, চায়নারা চাউল বানাচ্ছে না, কথা ঠিক না? চায়নারা ডিম বানায়, কি দিয়ে বানায়? কথা বলে। এই প্লাস্টিকের প্রথম যে দানা দানা ছিল, কোথায় পাইল? কে দিল? কামার শুধু লোহা বানায় দিয়ে, হাতুড়ার কামার শুধু দেখেন যে দা বানায়, কুড়াল বানায়, কুন্দি বানায়, প্রশংসা শুধু কামারের। কামার বানালে কোথা থেকে? লোহা আসবে কোথা থেকে? কে দিল লোহার?